الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা সত্য ন্যায়কে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের এ খুতবা বিতর্ক ও কোরআনের শিক্ষা। বিতর্ক ও কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, হে নবী, তুমি তোমার প্রভুর পথে মানুষকে ডাকো, মানুষকে আহ্বান করো। বিল হিকমতে, এই আহ্বান হতে হবে হিকমতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং ভালো ওয়াজ ও উপদেশের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যাদেরকে দাওয়াত দেবে এরা যদি তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চায় তাহলে তুমি বিতর্ক এড়াবে না, বিতর্ক বাদ দেবে না। ওয়াজাদিলহুম, এই বিতর্ক তাদের সাথে করবে বিল্লাতী হিয়া আহসান, সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাগুলো বললেন তা হচ্ছে এই আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে,
এটা আল্লাহ রব্বুল আলামিনের কেবলমাত্র সাধারণ উপদেশ নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। অতএব আয়াত স্পষ্ট করে দিয়েছে যে যারা দ্বীন ও হকের পথে আছে তাদের জন্য একটি একান্ত অপরিহার্য কর্তব্য হচ্ছে বা ফরজ হচ্ছে যে তারা মানুষকে দ্বীনের পথে ডাকবে, মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে। এই আহ্বান করার ক্ষেত্রে আল্লাহর নবী স্পষ্ট করে তাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, তুমিও তোমার ইচ্ছা মতো ডাকতে পারো না, যেমনি খুশি তেমনি করেই মানুষকে ওয়াজ নসিহত করবে তা কিন্তু হবে না। আল্লাহর পথে ডাকার জন্য তুমি একটি নূতন পথ বেছে নেবে, আবিষ্কার করবে, তাও হবে না। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমত, হিকমতের মাধ্যমে ডাকতে হবে। আমাদের দেশের অনেক হুজুররা এই হিকমতের অর্থ করেন কৌশল, কৌশলে ডাকতে হবে, কৌশল করে তাদেরকে দ্বীনের পথে আনতে হবে। এই কৌশল আর হিকমত এক নয়। কৌশল হচ্ছে তাই, বাস্তব অবস্থা এক, আর সেই বাস্তব অবস্থার বিপরীত যে ইচ্ছা তা পৃথক। যেমন কোন একটি ভালো মানুষ তার মালামাল কোনো ডাকাত ছিনতাই করতে চায়, যদি ওই লোকটাকে ছিনতাইকারী বলে যে এই রাস্তা দিয়ে যান, আসেন আমার সাথে, কিছু দূর যাওয়ার পর আপনার সব কিছু আমি কেড়ে নেব, তাহলে কিন্তু ওই লোক হুঁশিয়ার হয়ে যাবে, যাবে না। বরং ওই ছিনতাইকারী বা ডাকাতকে ওই লোকটির সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে। বলে, চাচা যাবেন কোথায়? বলে, খালিশপুর। বলে, ও পথ ধরেছেন কেন? যেমন দূর তেমন রাস্তাও ভালো না, এই রাস্তাটা ভালো, আমি যাচ্ছি, যদি আপনি চান তো আমার সাথে আসেন। বলে, বাবা এইটা খুব ভালো পথ। বলে, হ্যাঁ। এই কিছু দূর যাওয়ার পরই ডাকাত ছিনতাইকারী তার কাজটা করে নেবে। তো এই ডাকাত ছিনতাইকারী ওই ভালো মানুষটিকে, ভদ্রলোকটিকে ডেকেছে, তার উদ্দেশ্য খুব খারাপ, কিন্তু যে বক্তব্য রেখেছে এটা খুবই মোলায়েম এবং সুন্দর। এইভাবে সুন্দর বক্তব্য তারা অসৎ উদ্দেশ্য সাধন করা, একে বলে হিকমত, এটাকেই বলে কৌশল। আরবিতে হিকমত অর্থ তা নয়। এই আয়াতে তাফসীরে ইমাম ইবনে কাসির হিকমত সম্পর্কে বলেন, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর কিতাবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার নামই হিকমত। আপনি মানুষকে আল্লাহর পথে ডাকতে চান, আপনাকে অবলম্বন করতে হবে ডাকার জন্য সেই আল্লাহর কোরআনকে, যে কোরআন নাজিল করেছেন আল্লাহ আপনার কাছে। অতএব হিকমতের সঙ্গে ডাকার অর্থ মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করার জন্য আল্লাহর কিতাব মানুষের সামনে উপস্থিত করা। এই আল্লাহর কিতাব আল কোরআনকে উপস্থিত করে মানুষকে আল্লাহর পথে ডাকার নামই হচ্ছে হিকমত, কৌশলের নাম হিকমত নয়। ওয়াস সুন্নাহ, কিতাব ছাড়াও, কোরআন ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক ওহী নাযিল করেছেন। সেই ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য অনেক কথা শিক্ষা দিয়েছেন। এই ওহীর মাধ্যমে কোরআন ছাড়া
আর যে সুন্নাহ আর যে ওহী, সেই ওহীর মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এটাই হচ্ছে এই হিকমতের অর্থ। অর্থাৎ আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারাই মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর ওয়াজ। আল্লাহ তাআলা নিজেই বলেন হাযা মাউইজাতুল লিন্নাস, এই যে কোরআন, এটা কেবলমাত্র একটি আইনের বিধান নয়, হাযা মাউইজা, এটা মানুষের কাছে ওয়াজ কেমন করে করবে সেই ওয়াজ শিখানোর একটি ওয়াজ। হাযা মাউইজা, এটা ওয়াজ। ইমাম ইবনে কাসির লিখছেন আল মাউইজাতুল হাসানা আই বিমা ফীহি মিনাজ জাওয়াজির, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি তোমরা না মানো তাহলে তোমাদের উপরে আযাব ও গজব নাজিল হবে। আযাব এবং গজব নাজিল হওয়ার যে সকল আয়াত, এই আয়াতগুলো পড়ে পড়ে শোনায় বুঝায় মানুষকে আল্লাহর পথে আনতে হবে, এর নাম হচ্ছে মাউইজায়ে হাসানা, সুন্দর ওয়াজ। ওয়াল ওয়াকা'i বিন নাস, এই কোরআনের মধ্যে অতীত মানব জাতির বহু ঐতিহাসিক ঘটনাবলী বিবৃত করা হয়েছে। আল ওয়াকা'উ বিন নাস, কখন কোথায় আল্লাহর হুকুমকে প্রতিপালন করার জন্য আল্লাহ সেই জাতির উপরে কি ধরনের করুণা, মেহেরবানি ও রহমত নাজিল করেছেন, ওই সকল ইতিহাস মানুষের সামনে বর্ণনা করেই মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। কোরআনের সেই ঐতিহাসিক ঘটনাগুলোকেই বলা হচ্ছে আল মাউইজাতুল হাসানা। ঠিক তেমনি করে অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার অবদ্ধ হওয়ার কারণে, উশৃঙ্খল হওয়ার কারণে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মানব জাতির সেই ধ্বংসের ইতিহাস যা কোরআনের মধ্যে বিবৃত হয়েছে, সেই ধ্বংসের ইতিহাসগুলো মানুষের সামনে তুলে ধরে মানুষকে আল্লাহর পথে অগ্রসর করার নামই হচ্ছে আল মাউইজাতুল হাসানা। ওয়া যাকারাহুম বিহা লিয়াহযারু বা'সান নাস লিয়াহযারু বা'সাল্লাহ, এই মানব জাতির ইতিহাস এজন্য তাদেরকে শোনাতে হবে, আল্লাহর পথে আনার জন্য বলতে হবে, যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সেই আযাব এবং গজব থেকে বেঁচে থাকতে পারে। এভাবে আল্লাহর কোরআনেই আল্লাহ যে সকল আযাব ও গজবের আয়াত নাজিল করেছেন, সেইগুলো মানুষের সামনে হেদায়েতের উদ্দেশ্যে তুলে ধরা, এর নামই হচ্ছে মাউইজাতুল হাসানা। কোরআনের মধ্যে যে সকল ঐতিহাসিক ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই ঐতিহাসিক ঘটনাগুলোকে পেশ করে মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করার নামই হচ্ছে আল মাউইজাতুল হাসানা। কিছু হুজুররা বলেন ভালো ভালো কিস্সা কাহিনী হচ্ছে কেবল মাউইজাতুল হাসানা। তারা ভালো ভালো কিস্সা কোথা থেকে পান, কোন কেতাবে পান, কোন ইতিহাসে পান, সেই ইতিহাস সত্যকে মিথ্যা এর কোনো দেখা দেখি নেই। কিস্সা পেয়েছেন বলে দিয়েছেন। আমাদের দেশে একটি জামাত, তাবলীগী জামাত, ফাজাইলের একখানা কিতাব লিখেছেন, যেটা তাদের কিতাব। এর ভিতরে ফাজাইলে দুরুদ একটি চ্যাপ্টার আছে বা একখানা কিতাব আছে, তার মধ্যে আছে যে একজন মুরিদ তার বুজুর্গকে দেখতে গেলেন তার রুমে, তো দেখেন তিনি নাই, তো তিনি হাত দিয়ে দেখলেন যে না বিছনা গরম আছে, তো বেশি দূরে যায় নাই।
হুজুর আর আসেন না। এরপরে তিনি চিন্তা করলেন হুজুর গেলেন কোথায়, তাহলে বাইরে একটু তালাশ করতে যাওয়া যাক। বাইরে যখন বেরোলেন, যে সকল জায়গাতে তালাশ করা সম্ভব গেলেন, পেলেন না। আবার যখন না পেয়ে ঘরের ভিতরে ঢুকলেন, হুজুরের রুমের দিকে গেলেন যে হুজুর এসে গেছেন। তিনি বলছেন যে হুজুর, আমি আপনাকে বেরোতে দেখিনি, এই কথা তো ঠিক, কিন্তু আমি তো আপনার দরজার দিকে চেয়ে আছি যে আপনি আসেন কোথার থেকে তা আমি দেখব, কিন্তু আপনাকে তো ওই দরজা দিয়ে আপনার ঘরে ঢুকতে দেখলাম না, আপনি গেলেন কোথায় আর এলেন কিভাবে? তিনি বলছেন যে আমি এই বিছনা থেকে আল্লাহর আরশে চলে গেছিলাম, ওইখানে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আমি আবার ফেরত আসছি। এই কাহিনী তিনি পেয়েছেন, আর ফজাইলে দুরুদের মধ্যে এই কাহিনী বলেছেন। এখন চিন্তা করেন, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে নিয়ে গেলেন, ফেরত পাঠালেন, বা তিনি গেলেন আর ফেরত আসলেন, এই কথাটা যে বিশ্বাস করে, তিনি যেতে পারেন আর এইভাবে আসতে পারেন আল্লাহর আরশে, তাহলে বোঝা যায় আল্লাহর নবীও আল্লাহর আরশের কাছে গিয়েছেন। এই রকমের কোনো সহিহ হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। তাহলে এই আল্লাহর নবীর এটা যদি উম্মতি হয়, তো জবরদস্ত উম্মত। এই এমন উম্মত নবীকে বাদ দিয়ে আরশে পর্যন্ত চলে গেছে। এই ধরনের যে কত কাহিনী আছে। এক বুড়ি নদীর ধারে বসে কাঁদছে, লোক একটা হেঁটে যে যাচ্ছেন, কে তুমি কাঁদো কেন? বলে তোমাকে বলে লাভ কি? বলে বলোই না। বলে আমি কাঁদছি এজন্য, আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল, আসবার পথে বউ নিয়ে এই জায়গায় নদীতে তার নৌকা ডুবে মরে গেছে। তা আমি এইখানে প্রতিদিন ওই মৃত্যুর দিন হাজির হই আর এখানে বসে কাঁদি। বলে তাই নাকি? বলে তাহলে প্রতিদিন এভাবে যদি তুমি আসো, তাহলে তোমার কান্নাকাটি থামবে? বলে বেকুব কোথাকার, আমার সেই ছেলেকে যেদিন আমি পাবো, কান্না তো সেদিনই বন্ধ হতে পারে, আর যতদিন পর্যন্ত সেই ছেলের দেখা আমি পাবো না, এ কান্না আমার জীবনের শেষ পর্যন্ত চলতেই তো থাকবে। এই লোকটি হাত দিয়ে ইশারা করলেন, আর অমনি একেবারে নৌকার সব উঠে দাঁড়ালো, সব মানুষগুলো সেই নৌকার ভিতরে বসা, কি আনন্দ ফুর্তি, একেবারে ওই বুড়ির কাছে দিয়ে দিল। হযরত আব্দুল কাদের জিলানীর সম্পর্কে এই কিসসা বলে, কেতাবে আছে, কেমন কেতাব এর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ক্ষমতা আমি দিয়েছিলাম মাত্র একটি নবীকে, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, এই ক্ষমতা ওই ঈসার ছিল না। কুম বিইذনিল্লাহ, আল্লাহর কথায় আমি বলছি, আল্লাহর অনুমতি পেয়ে আমি বলছি, তুমি ওঠো আর বলো আমি সত্যি নবী কি নবী না। এটা একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য নয়। আর আব্দুল কাদের জিলানী একেবারে মুর্দা জিন্দা করে দিয়েছে। তো এই ধরনের কাহিনী, এগুলো নাকি ওয়াজ, আর এইগুলো আসলে বললে মানুষ হাসে আর কাঁদে। এই জন্য হুজুররা হাসাবার জন্য, মানুষকে কাঁদাবার জন্য, মন নরম করার জন্য এইগুলো বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলছে যে এইটাই হচ্ছে মাওযাতুল হাসানা, ভালো ভালো কিসসা বলে মানুষের মনোরঞ্জন করা, এইটাই হচ্ছে আল মাওযাতুল হাসানা।
একটি মিথ্যে কথা। আল্লাহ তাআলা মাউইজাতুল হাসানা এর অর্থ হচ্ছে কোরআনের ঐতিহাসিক ঘটনাবলী মানুষের সামনে পেশ করা। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আল্লাহ বলেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষের মধ্যে একটি স্বভাব, তা হচ্ছে যা শোনে তা নিয়ে একটু বলতে চায়, একটু তর্ক করতে চায়, আর একটু না, আকসারা শাইইন জাদালা। এই মানুষগুলো কোনো কথা শুনে ভয়ানকভাবে তর্কেও লিপ্ত হয়। অতএব ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি কেউ তোমার সঙ্গে দিনের দাওয়াতে তর্ক করতে আসে তাহলে ওই লোকটাকে ছেড়ে দেবে না। ওই লোকটার সঙ্গে তর্ক করা যদি তুমি বন্ধ করে দাও তাহলে বলবে উনি যা বলেছিলেন আমার কোনো কথার জবাবই দিতে পারেন নাই, ওনার কথা একটাও ঠিক না। তার সঙ্গে তোমরা তর্কে লিপ্ত হবে, তবে তোমার তর্ক আর ওই লোকটার তর্ক যেন এক না হয়। বিল্লাতী হিয়া আহসান। ইমাম ইবনে কাসির বলছেন মিন ইহতিজাজ মিনহুম ইলা মুনাজারাতিন, বিতর্কে তাদের সঙ্গে লিপ্ত হওয়া এর অর্থ হচ্ছে জাদিলহুম ওয়াল জিদাল, তারা যদি তর্ক করে তুমিও তর্ক করবে। পার্থক্য হচ্ছে এই, ফালইয়াকুন বিল ওয়াজহিল হাসান, তোমার ভাষা যেন সুন্দর হয়, তোমার ভাষা যেন তাকে অপমান করার মতো না হয়। বিররিফকে ওয়াল লিনে ওয়া হুসনিল খিতাব, তোমার কথা হবে সুন্দর ভাষায়, সুন্দর ভাব এবং ভঙ্গিতে, তোমার বক্তব্যের ভাষা হুসনুল খিতাব। মানুষ যত সুন্দর শব্দ ব্যবহার করতে পারে এই সকল সুন্দর শব্দ ব্যবহার করেই তার সঙ্গে কথা বলবে, তার তর্কের জবাব দেবে। এটাই হচ্ছে জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। পালানোর নাম দাওয়াত নয়। তাহলে এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে দিল কোরআনের দ্বারা দাওয়াত দিতে হবে, হাদিসের দ্বারা দাওয়াত দিতে হবে, কোরআনের ইতিহাস দ্বারা দাওয়াত দিতে হবে, হাদিস দ্বারা দাওয়াত দিতে হবে, হাদিসের কাহিনীগুলো, হাদিসে বর্ণিত ইতিহাস দিয়ে দাওয়াত দিতে হবে। আমাদের ইচ্ছা মতো কোনো কাহিনী, নিজেদের পছন্দসই কোনো কাহিনী দিয়ে হেদায়েতের দিকে দাওয়াত দেয়া যাবে না। বরং হেদায়েত থেকে মানুষ বিপদগামী হয়েছে এই ধরনের কোনো কিসসা যদি কারো কাছে থাকে তাহলে দৃষ্টান্ত স্বরূপ বলতে পারে যে বিপদগামী হয়েছে মানুষ আপনার এই কথা শুনে বা আপনার মতো লোকের কথা শুনে, এই কথাগুলো বলে যেতে পারে। কিন্তু মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য ব্যবহৃত হবে একমাত্র আল্লাহর কোরআন, কোরআনের ইতিহাস, হাদিস ও হাদিসের ইতিহাস, আর হচ্ছে সুন্দর বিতর্ক। আল্লাহ তাআলা এবার আমাদেরকে এই ব্যাপারে অনেক কথাই বলেছেন, তার ভিতর থেকে সমস্ত কথার সার হিসেবে আমাদের বুঝতে হবে। আল্লাহ পয়লাই বুঝিয়ে দিচ্ছেন, দেখো যে ব্যক্তি তোমার সঙ্গে বিতর্কে আসছে দেখতে ইমানদার হতে পারে, দেখতে হুজুরের মতো হতে পারে, কিন্তু শোনো, যদি প্রকৃতপক্ষে সে মুসলমান হয় আর তার সামনে তুমি দাওয়াতের জন্য পেশ করবে কি আল কোরআন, এই কোরআনের কাহিনী, হাদিস, হাদিসের ইতিহাস, এখন যদি তোমার সঙ্গে তর্ক করতে আসে তাহলে আগে লোকটাকে চিনে নাও। এজন্যে কোথাও যদি আপনার সঙ্গে কেউ বাহাস করতে আসে তাহলে ওই প্রতিপক্ষ কে এটা আগে চিনে নিতে হবে, নতুবা কিন্তু আপনি হেরে যাবেন। আল্লাহ তাআলা তাই বলছেন তোমার সঙ্গে যে তর্ক করতে আসছে এই প্রতিপক্ষটা আগে চেনো। সূরা আল গাফির এর অন্য নাম হচ্ছে সূরা আল মুমিন,
এর ৪র্থ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, ওয়া মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিসের উপদেশ হোক, ইউজাদিলু মেনে না নিয়ে তোমার সঙ্গে যদি সে তর্ক করে, তাহলে তুমি বুঝে নাও ইল্লাল্লাযীনা কাফারু, এই লোকটা কাফের ছাড়া আর কেউ নয়। তোমার সঙ্গে যখন তর্ক করতে আসবে, ওমা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, এই লোকটি ঈমানদার নয়, কাফের। হাজারো রাকাত নামাজ পড়ুক, শত শতবার হজ করুক, এ যদি তর্ক করতে আসে, আল্লাহ তাআলা বলেন তুমি ভালো করে বুঝে নাও ইল্লাল্লাযীনা কাফারু, এটা কাফের ছাড়া আর কেউ না। বলে না ভাই, আমাদের ইমাম সাহেব তিনি আধা ঘন্টা ধরে আমার সঙ্গে তর্ক করলেন। বলে ইমাম হতে পারে, কিন্তু ওই কাফের ইমাম। বললেন আপনি কি কথা বলছেন, উনি তো টাইটেল পাস হুজুর। বলে এই টাইটেল পাস কাফের। বলে আমাদের মাদ্রাসার মুদাররিস, বলে আর কিছু না, ইল্লাল্লাযীনা কাফারু, এই মুদাররিস কাফের। যদি সে ইমানদার হয় তাহলে বলবে এটা আল্লাহর আয়াত। বলে হ্যাঁ। বলে তাই তো, আমাকে বুঝতে হবে ভাই, আমাকে বুঝতে হবে, এটাই হচ্ছে একটা ইমানদারের কথা। বলে এটা হাদিস। বলে হ্যাঁ হাদিস। কোন কিতাবে? বলে বুখারীর হাদিস। কোথায় আছে? বলে অমুক জায়গাতে আছে। বলে ভাই আপনার সঙ্গে কোনো তর্ক নাই, এই হাদিসটি আমি আগে শুনি নাই, এই হাদিসটি আগে আমি জানতে পারি নাই, আমার কাছে কিতাব আছে, না হয় আমি মাদ্রাসায় গিয়ে কিতাব বের করে দেখব ব্যাপারটা কি। ভাই শুকরিয়া আপনার যে আপনি আমাকে এই হাদিসটা বললেন, এই হচ্ছে ইমানদারের কথা। আর যদি ওই হুজুর, ওই ইমাম, ওই মুহাদ্দিস, ওই মুফাসসির ইমানদার না হয়, তাহলে আপনার সঙ্গে তর্ক করবে। কিরকম? বলে আপনি কোরআন বোঝেন, আপনি কি করেন? বলে আমি এক স্কুলের টিচার। বলে তাহলে আপনি কোরআনের বোঝেন কি? আপনি যে বললেন যে আমি যা বলছি এই দেখেন, এটা সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত, সূরা বাকারার 100 নম্বর আয়াত। বলে ও আছে, ঠিক আছে, আপনি বোঝেন কি? এগুলো হলো তর্ক। আর ঈমান হচ্ছে, ভাই সত্যি এই কথাটা আমার জানা ছিল না, আপনি একজন স্কুল টিচার আর আমি একজন ইমাম, এটা তো আমারই জানার কথা ছিল। হ্যাঁ ভাই, আমি এই আয়াতটি সম্পর্কে আরো জানি, বুঝি, আল্লাহর লাখো মেহেরবানি যে আপনার মতো একটা লোকের কাছ থেকে আমি এটা পেলাম। এটা হলো ঈমান। আপনি আলেম, মাদ্রাসায় গেছেন কোনোদিন? বলে না যাই নাই। বলে তা আপনি এ কথা বলবেন কেন? এ কথা আপনি বলবেন কেন? এ তো হুজুররা বলবে। মানে হুজুর ওই মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে আর বাইরে কোনো হুজুর নাই। এ হচ্ছে বিতর্ক। আল্লাহ তাআলা তাই বলেন, ওমা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, বিতর্ক যারা করবে তারা কাফের। আর কোরআনের কথা জানবার বুঝবার পর যারা চিন্তা করতে চাইবে, বলে আমি দেখি এরা কারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা তারা শুধু আল্লাহর আয়াত নয়, সব সম্পর্কেই চিন্তা করে, এরা চিন্তাশীল, এরা ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা বলছেন বিতর্ক করার উদ্দেশ্য কি বলতে পারো? তুমি কোরআন পেশ করলে, হাদিস পেশ করলে বিতর্ক করে কেন? নিজেরা তো মানে না, আর আগে মানে নাই। এখন যদি তোমার কথায় তাকে কোরআন মানতে হয় আর তোমার কথায় হাদিস মানতে হয়, তাহলে উস্তাদরাও আর থাকে না আর নিজেরাও আর থাকে না। তাহলে কেন? আল্লাহ তাআলা বলেন সূরা আল কাহফ 56 নম্বর আয়াত,
وما يجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق। এই লোকগুলো তোমার সঙ্গে তর্ক করতে চায় হককে ম্লান করে দেওয়ার জন্য, সত্য কথাটা অস্বীকার করার জন্য। লিউযহিদু বিহিল হক। তুমি বলছো কোরআন, বলে না ওটা এমন হবে না, বলে এই তর্জমা যে আছে, বলে ও তর্জমা ঠিক না। বলে হুজুর ঠিক আছে, তাহলে তর্জমায় আর একটা বের করি। বলে হ্যাঁ, বলে এও তো তাই আছে, বলে কিছু না, ও ঠিক না। বলে হুজুর এখন আপনি বলেন, এখন আর হুজুরও বলতে পারে না, কোনটা বলে আবার ঠেকবে। লিউযহিদু বিহিল হক, হককে বাতিল করার জন্য, কোরআন ও হাদিসের সত্য কথা যাতে করে মানুষ না মানে, সেটা মানুষ ভুলে যায়, মানুষের মাঝ থেকে চলে যায়, এই উদ্দেশ্যেই তারা তর্ক করতে চায়। নতুবা তারা যে ওটা আল্লাহর কোরআন নয় এজন্য তর্ক করতে চায় না, ওরা বোঝে। কিন্তু এই হক কথা সমাজে যেন প্রচলিত না হয়, হক কথা যেন সমাজের লোকেরা না মানে, এরই জন্য এরা তর্ক করতে চায়। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মাদি, এটা তোমাদের জন্য নূতন কোনো সমস্যা হবে না। সূরা আল মুমিন 5 নম্বর আয়াত। ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিন বিরুসুলিহিম লিয়াখুযুহু। প্রতিটি উম্মতের মধ্যে রসুলকে মেনে চলার দাওয়াত যখন, আল্লাহর কিতাব যা রসুলের উপরে অবতীর্ণ হয়েছিল সেগুলোকে মানার দাওয়াত যখন মানুষ দিয়েছে, ওয়াজাদিলু বিল বাতিল, যারা বাতিলপন্থী, তারা সেই আল্লাহর কিতাব এবং রসুলের কথা যাতে মানতে মানুষ না পারে, না চায়, সমাজের লোকেরা যাতে করে রসুলের কথা এবং আল্লাহর কিতাবকে অগ্রাহ্য করে, লিয়ুযহিদু বিহিল হক, এই হককে বাতিল করে দেয়। এই জন্য কাফেররা অতীতেও প্রত্যেকটি উম্মতের সময় একদল লোক এই কাজ করেছে। অতএব এই সমস্যা হে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আলাদা স্বতন্ত্র পৃথক কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, তর্ককারী কি চিনে রাখো। সূরা আল হজ 8 নম্বর আয়াত, সূরা লুকমান 20 নম্বর আয়াত। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবিম মুনির। তোমরা এক দল মানুষ পাবে, ইজাদিলু ফিল্লাহ, তুমি শোনালে আল্লাহর কথা রসুলের কথা, আর তারা তোমার সঙ্গে তর্ক করবে বেগাইরে ইলম, আসলে ওরা কিচ্ছু জানে না, কোনো জ্ঞান নেই। যেহেতু তুমি সেই কোরআনের আয়াতটি শুনিয়েছো যা এই লোকটা মানে না, ঘটনা তো হচ্ছে এই লোকটার কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইউজাদিলু ফিল্লাহ, তবুও তারা সেই কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তর্ক করছে। যদি জিজ্ঞাসা করো, বলে আপনি কোরআন মজিদ কি জীবনে একবারও অর্থ করে পড়েছেন? বলে না, পড়ি নাই। বলে তাহলে যে তর্ক করেন, আপনি কি হাদিস, একখানা হাদিসের কিতাব কমপক্ষে বা কিছু হাদিসও অন্তত পক্ষে, মিশকাত শরীফের মতো হাদিস, এর হয়তো প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এগুলোকে পড়েছেন? বলে না, আমি পড়ি নাই। বলে তাহলে যে আপনি তর্ক করছেন, তা আপনি কিভাবে তর্ক করেন?
বলে তর্ক করি তোমার কথাই। বলে আমার কথা তো এটা আল্লাহর কথা। বলে ওই তাই হলো। বলে আমার কথা কোথায়? এটা তো রসুলের কথা। বলে হলো, ওটা তোমারই কথা। বলে কেমন করে আমার কথা হলো? এটা আল্লাহর নবীর কথা। তর্ক তারা করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, এক শ্রেণীর লোক তোমার সঙ্গে তর্ক করতে আসবে কিন্তু আদৌ তাদের কোরআন হাদিস কিছুই জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো এরা তর্ক করে কেন জানো? সূরা আল হজ ৩ নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। এ যদি মূর্খ হতো আর শয়তানের অনুসারী না হতো তাহলে বলতো ভাই আমি না জেনে আপনার সঙ্গে দু কথা বলেই ফেলেছি, আমি কিন্তু আসলে জানি না। এই যে দু কথা বলেছি আপনি আমাকে মাফ করবেন, আসলে কিন্তু আমি জানি না, আপনার কাছ থেকে জানলাম, সত্যি আমার এই কোরআন হাদিস পড়া উচিত। এ হচ্ছে সেই মূর্খ যে দু কথা বলেছে কিন্তু আসলে ঈমান আছে আল্লাহর উপরে, কিতাবের উপরে, রসুলের উপরে। সে তখনই আপনাকে বলবে যে ভাই আপনার সঙ্গে কিন্তু আমার এই তর্ক করা উচিত হয় নাই। যেহেতু আপনার কাছে যে কোরআন শরীফটা দেখি তর্জমা আপনি পড়ছেন, আমার কাছে তো নাই, তাহলে আমার কি তর্ক করা ঠিক? আপনি আমাকে বুখারী শরীফ আর মুসলিম শরীফ দেখাচ্ছেন, আমি তর্ক দু কথা বেশি বলেছি, ভাই আসলে কিন্তু এটা আমার বলা উচিত হয় নাই, তার কারণ আমার কাছে তো কোনো হাদিসের কিতাব নাই। মূর্খ লোকেরা যদি কিছু বলে এরপরে আবার অনুতপ্ত হয়, কিন্তু যে সকল মূর্খ লোকেরা ইয়াত্তাবিউ কুল্লা শায়তানিম মারিদ, ওই অভিশপ্ত শয়তানের অনুসরণকারী যে সকল মূর্খ লোক, মূর্খ অথচ শয়তানের অনুসারী, এরা কিন্তু নিজেদেরকে কখনোই ছোট মনে করতে রাজি না। বলে কোরআন হাদিস পড়ি নাই তাতে কি, ও আমি জানি না, তো এম এ পাশ করছি 2 বার। যদি বলে স্যার এম এ পাস তো 2 বার করেছেন, কোরআন শরীফটা অর্থসহ ইংরেজিতে আছে, বাংলায় আছে, পড়েছেন, না পড়লে কি হবে? আমি তোমার চেয়েতে 30 বছর আগে জন্মগ্রহণ করেছি, তোমার চেয়েতে আমার বয়স বেশি, পৃথিবীকে আমি বহু দেখেছি। বলে স্যার তা তো আমি বলি নাই, এই যে আমি দেখালাম হাদিস, বলে তুই আজকে আমাকে হাদিস দেখালি, আরে তোর জন্মের 16 বছর আগে আমি আইন পাশ করে অ্যাডভোকেট হয়েছি, উকিল হয়েছি, তুই আমার বুঝবি কি? কোনো সম্পর্ক নাই, তবুও কিন্তু বলবে, জানে না তবুও তার এই দিমাগ কখনো যায় না। আল্লাহ তাআলা তাই বলেন ইয়াত্তাবিউ কুল্লা শায়তানিম মারিদ, অভিশপ্ত শয়তানকে যারা অনুসরণ করে মূর্খরা, এরা কিন্তু কোন রকমের নিজের অজ্ঞতা প্রকাশ করতে চাইবে না। হে মুসলমান প্রতিপক্ষ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তোমাকে তর্ক করতে হবে, তুমি এখন কার ঝুড়িতে কি আছে বুঝে শুনে কথা বলো। আল্লাহ তাআলা বলেন শয়তানের অনুসারী খুব বুদ্ধিমান, এ করে কি? সূরা আনআম 121 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লায়াহুনু ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম। হে ঈমানদার, তোমরা যখন দাওয়াত দিবে তখন যে সকল মূর্খ লোকগুলোকে ওই শয়তান নিজের করে নিয়েছে, ইন্নাশ শায়তানা লায়াহুনু ইলা আউলিয়াইহিম, ওই শয়তান তার অনুসারীদেরকে তর্ক শিখাবে, লায়াহুনু ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম, ওই মূর্খ লোকগুলো তোমার সঙ্গে তর্ক কিভাবে করবে এসব বুদ্ধি ওর মনে মনেও দেবে আর তোমার সঙ্গে তর্ক করবে। অতএব
এই মূর্খ মানুষ যে তোমার সঙ্গে তর্ক করতে আসছে, বুঝে নাও কথাগুলো দাওয়াত ঠিক সেই পর্যায়ে তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলা আবার বলেন, জেনে রাখো মূর্খ লোকেরাই কেবল তর্ক করতে আসে না। সূরা আনফাল 6 নম্বর আয়াত, ওয়ায়ুজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যান। হে দাওয়াত দেনেওয়ালা, নবী এবং নবীর সাথীরা, নবীর অনুসারীরা শিখে রাখো, ইউজাদিলুনাকা ফিল হক, এই হকের দাওয়াত তুমি দিয়েছো, এক দল লোক তোমাদের সঙ্গে তর্ক করতে আসবে, বাদামা তাবায়্যানা, ভালোভাবে জানা শোনার পর। বলে হুজুর এটা কোরআন শরীফের নাই? বলে হ্যাঁ আছে। বলে আপনি জানেন? বলে জানি। তবে তবে কি আমি করি না? এই তো কারণ আছে, আপনারা তো টাইটেল পাস করেন নাই, আপনারা তো দাওরা পাস করেন নাই, আপনারা বোঝেন না। কোরআনটা আমরা পড়েছি, আমরা বুঝেছি, আমরা যা করি তাই করেন। কোরআন কিভাবে মানতে হয় আমরা জানি। আপনি কি জানেন? আপনি কি টাইটেল পাস করেছেন? বলে টাইটেল তো পাস করি নাই। তাহলে আপনি বুঝবেন কেমন করে? হাদিস পেশ করলে পরে সে হয়তো বলবে না যে বুখারী শরীফ আমি পড়ি নাই। বলে আমিন জোরে বলার হাদিসটা পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। করেন না কেন? বলে হাদিস আরো আছে। বলে বুখারী শরীফ কি আরো আছে? বলে বুখারী শরীফ আরো নাই, তবে হাদিস আরো আছে। বলে বুখারী শরীফের ওই হাদিস সহিহ? বলে হ্যাঁ সহিহ হাদিস। বলে তো ওই বুখারী শরীফের সহিহ হাদিসের মতো সহিহ হাদিস আরো আছে? বলে বুখারী শরীফের সহিহ হাদিসের মতো না থাক, সহিহ হাদিস আরো আছে। মানে এগুলো তর্ক। আল্লাহ তাআলা বলেন, হে নবী জেনে রাখো, হে নবীর উম্মতরা বুঝে রাখো, ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদামা তাবায়্যান, এক দল মানুষ জানার পরও তোমার সাথে তর্ক করবে। তর্ক কি? বলে আপনি কি আরবি জানেন? বলে জানি না। বলে তো জোরে আমিন বলতে হবে, জানলেন কেমন করে? বলে বুখারী শরীফ বাংলায় তর্জমা পড়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আরো পড়ছেন? বলে হ্যাঁ আরো পড়েছি। বলে তাতে কি আছে? বলে তাই আছে। বলে আপনি করেন না কেন? বলে ওর পরে আরো অনেক কিতাব আছে যাতে জোরে আমিন বলতে হয় না, তা তো তর্জমা হয় নাই, জানেন না বলে করেন। তর্ক কোন অ্যাঙ্গেলে কিভাবে করবে আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো তাই আগেই বলেছি, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা তর্ক করে ইল্লাল্লাযীনা কাফারু, তারা কাফের না হলে কেউ তর্ক করে না। সে বলতে পারে যে ভাই জোরে আমিন বলি না, এটা অপরাধ। আসলে জোরে আমিন বলাই সহিহ হাদিস। সমাজের যে অবস্থা, এতে আমি জোরে আমিন বলি না, কিন্তু জোরে আমিন বলাটা ঠিক। এ কিন্তু কেউ কেউ বলে যে চাকরি তো থাকবে না, সেই জন্য জোরে আমিন বলি না। এটাও একটা কথা, এটা তর্ক নয়, এটা হচ্ছে তার ওজর খাহি, তার কৈফিয়ত। কিন্তু কিছু কিছু লোক আছে তর্ক করে। আল্লাহ তাআলা বলছেন, উদু ইলা রাব্বিক ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম। এবার আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে যারা জানে আর তোমার সঙ্গে তর্ক করে, এদের সঙ্গে কি তুমি তর্ক চালিয়ে যাবে? আল্লাহ বলেন এদের সঙ্গে পারবে না, তখন ওরা তো জানে এবং তোমার সঙ্গে তর্ক করছে। আল্লাহ তাআলা বলছেন উদু ইলা রাব্বিক, তবু এই সকল মানুষগুলোকে আল্লাহর পথে তোমাকে ডাকতে হবে। ইন্নাকা লাআলা সিরাতিম মুস্তাকিম, এই ব্যক্তির কাছে তর্কে যদি তুমি হেরেও যাও। এর পরিভাষা, আরবির পরিভাষা এত চমৎকার, বালাগাত। তার মানে হে ঈমানদার, তুমি তর্ক করলে একটি আলেমের সঙ্গে, এই আলেম তোমাকে তর্কে হারিয়ে দিল, মন খারাপ করার কিছু নাই। তার কারণ তুমি কোরআনের আয়াত তার সামনে পেশ করেছো, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পেশ করেছো, কিন্তু ওই আলেম ব্যক্তির সঙ্গে তুমি তর্কে হেরে গেছো। আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হেদায়েতের উপরে আছো। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, ওই ব্যক্তির কাছে হেরে যাওয়ার মানে তুমি আমার কাছে হেরে যাও নাই।
আমি তোমার প্রভু আল্লাহ, ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, তুমি হুদাম মুস্তাকিমের উপরে আছো, যেহেতু তুমি আমার কোরআন আর আমার নবীর হাদিসকে পেশ করেছো। তোমার হার ওর সঙ্গে হলেও আমি আল্লাহ, আমার কাছে তোমার হার নাই। ওয়ান ইউজাদিলুক, এই লোকগুলো তর্কে যদি তোমাকে হারিয়ে দেয়, ফাকুল, তখন তুমি বলে দাও, হুজুর ফাকুল আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, আপনি যা বললেন আর আপনি যা করছেন আল্লাহর কাছে কিন্তু কিছু গোপন নাই। আপনি জেনে শুনে যেটা করলেন না, আপনাকে আমি বুঝতে পারলাম না, তর্কে আমি হেরে গেলাম, কিন্তু জেনে রাখুন আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, আমি যা করি তাও আল্লাহর কাছে আছে, আর আপনি যা করেন তাও আল্লাহর কাছে আছে। তর্কে আমি হেরে গেলাম, কিন্তু আল্লাহকে একটু ভয় করেন, এছাড়া আপনার তো আর বলার কিছু নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন তাকে, বলো যে আল্লাহকে ভয় করেন, আপনার আমল আমার আমল সব একদিন আল্লাহর কাছে হাজির করা হবে, সেই দিন কিন্তু আল্লাহকে আপনি তর্কে হারাতে পারবেন না। এই আয়াতটি সূরা হজ 67 ও 68 নম্বর আয়াত, সূরা আন-নিসার, আগেরটা হজ 67 ও 68, এরপরে সূরা আন-নিসার 107 এবং 108 আয়াতে ইরশাদ করেন এই অবস্থাটা। সূরা আন-নিসা 107 ও 108, লা তুজাদিলু আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। লা ইউজাদিলু আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যে মানুষগুলো তার নফসের সাথে খেয়ানত করে। আমরা খেয়ানত শব্দটা বুঝি, কেউ যদি টাকা পয়সা রাখে আর তা যদি কেউ খেয়ে ফেলে, এটার নাম খেয়ানত। এটা বাংলার খেয়ানত, আরবির খেয়ানত অনেক। আরবিতে খেয়ানত অর্থ হচ্ছে যে ব্যক্তি কোনো সত্য কথা জানলো, সে নিজেও মানলো না আর অন্যের কাছে সেটা পৌঁছালো না, এটা হচ্ছে ইলমের খেয়ানত। কোনো একটি ভালো দ্রব্য তার জানা আছে, এতে মানুষের উপকার হয়, সে নিজে জানে, কেউ তার কাছে আসলে দেয়, বলে ভাই জঙ্গলে যেতে হবে, ওইখান থেকে এই লতাটা আনতে হবে, বলে আমি আপনার সাথে যাই, না 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 আপনি আসবেন না, তার মানে যদি আবার দেখে ফেলে আবার মানুষকে উপকার করার জন্য দেয়। এই রকমের কোনো উপকারী কোনো জিনিস মানুষ তার উপকার জানার পর ওইটা আর কাউকে বলতে চায় না, সব গোপন করে রাখে, একে আরবিতে বলা হয় আল খাইন। তো আল্লাহ বলছেন যে সকল মানুষ এই কোরআনকে জানে এবং হাদিসকে জানে, ইখতানুনা আনফুসাহুম, এ নিজের নফসের সঙ্গে খেয়ানত করে, তার মানে সত্য জানার পরও সত্য পথে চলে না। লা ইউজাদিলু লা তুজাদিলু, এদের সঙ্গে তর্কই করবে না। অতএব আগেই আল্লাহ বলেছেন তর্ক করতে গিয়ে প্রতিপক্ষ চিনতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান নাসিমা, যে অপরাধীগুলো সত্য গোপনকারী, এই সত্য গোপনকারী অপরাধীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। আল্লাহ বলেন ইয়াস্তাখফুনা মিনান নাস, এই মানুষগুলো সত্যকে মানুষের কাছ থেকে গোপন করেছে। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, এরা কিন্তু আল্লাহর কাছ থেকে সত্য গোপন করতে পারবে না। ওয়াহুয়া মাহুম ইয ইয়াবিতুন ইয ইউবাইতুন, ওই মানুষগুলো এই সত্যকে অমান্য করে যত গোপনেই চলে যাক, বাইয়াতা ইউবাইতু মানে গভীর অন্ধকারে যাওয়া। তো বলছেন আল্লাহ যত অন্ধকারে যাক, যত দূরে চলে যাক, যত অজ্ঞ আর মূর্খ মানুষের মধ্যে গিয়ে নিজের বড়াই প্রমাণ করুক, ওয়াহুয়া মাহুম, আল্লাহ ওই সকল মানুষের সাথে সাথে আছেন, ওই সকল আলেম ওলামা তাদের সাথে সাথে আছেন,
মা লা ইয়ারযা মিনাল কওল, এই সত্যকে গোপন করা আল্লাহ কিছুতেই পছন্দ করেন না। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, তারা যা করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, এই আলেম লোকগুলো আজকে জানা শোনার পরেও তোমাদের সঙ্গে তর্ক করছে। হা আনতুম জাতালতুম, এরা তোমার সঙ্গে তর্ক করছে, করুক এই দুনিয়ার বুকে তারা তর্ক, কিন্তু ফামান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই মানুষগুলো একটি কথাও মুখ থেকে বের করতে পারবে না, আর তাদের পক্ষে আমার কাছে কেউ সুপারিশ করতে আসবে না, আমার সঙ্গে আর তর্ক করতে আসবে না। আম্মান ইয়াকুনা আলাইহিম ওয়াকিলা, কোন উকিল, কোন সুপারিশকারী, কোন নবী তাদের থাকবেন না। এই বিনা দলিলে তর্ক করা, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের অভ্যাস। সূরা গাফির আল মুমিন তার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, এই মানুষগুলো যারা জেনে শুনে তোমাদের সঙ্গে তর্ক করছে, এদের কাছে আল্লাহর পাঠানো কোনো দলিল নাই। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান, বিনা দলিলে তারা তোমার সঙ্গে তর্ক করছে। এরা তর্ক করছে মনে মনে, কিন্তু বুঝতে পারছে তুমি যেটা বলছো ওইটাই কিন্তু ঠিক। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, শোনো, ও তর্ক যত করুক তোমার কথা কিন্তু সে বুঝে ফেলেছে। বলো মানতে পারছে কেন, মানতে পারছে না কেন? এই তো তোমার প্রশ্ন, যে মানতে পারলো না কেন? জানতে পারলো, তোমার বলার পর সে বুঝতে পারলো, কিন্তু মানতে পারছে না কেন? আল্লাহ বলেন, ইনফি সুদুরিহিম ইল্লা কিবর, ওই হুজুরের অন্তরের মধ্যে রয়েছে অহংকার। ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন, ওই আলেম, ওই বিজ্ঞ ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার রয়েছে। তোমার দাওয়াতে কোনো ভুল নাই, তুমি দাওয়াত পেশ করেছো কোরআন, এতে কোনো ভুল নাই, তুমি দাওয়াত পেশ করেছো আল্লাহর নবীর হাদিস, এতে কোনো ভুল নাই। আর ও যে বুঝে গেছে, এতেও কোনো ভুল নাই। তোমার অন্তরে প্রশ্ন, বুঝলো, বুঝতে পারছে, মানছে না কেন? শুনে রাখো, ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন মা হুম ইউবালিগি, এই কেবেরই তাকে সত্য মানতে দিচ্ছে না। হে আমার দায়ী, যে আল্লাহর দিকে ডাকছো, তুমি আশ্বস্ত হও। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, কিন্তু আমি বুঝতে পারছি, মানছে না কেন? অতএব তোমার দাওয়াত সঠিক অভ্রান্ত, যেহেতু তুমি নিজের কথা পেশ করনি, পেশ করেছো তুমি আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই বিতর্ককারীদের অবস্থা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এই কথাগুলোকে মনে রাখি, এই দিনের দাওয়াত তাদেরকে দেব, যদি বুঝি তাহলে ওখানে বেশি সময় নষ্ট হবে না। যারা কৃষক তারা জমি চেনে, কোথায় ভেন্ডির গাছ লাগালে ভেন্ডি হবে, কোথায় পুঁই শাক লাগালে পুঁই শাক হবে, কোথায় লাল শাক হবে ভালো বোঝে, কোথায় মরিচ লাগালে হবে। এই জন্য কৃষক যে জমিনে লাল শাক বুনলে বীজ হবে না, সেখানে কিন্তু সে এই বীজ বনে না, তার কারণ সে জানে। এ কথাগুলো এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমরা দিনের দাওয়াত দেব, আমরা কৃষক, কিন্তু জমি বুঝে চাষ যেন করি, জমি বুঝে যেন বীজ ছড়াই। যে জমিনে বীজ হবে না, যে জমিনে ফসল হবে না, সেই জমিনে
দাওয়াত দিয়ে সময় নষ্ট যাতে দায়ীর না হয়, দাওয়াত যে দেবে তার না হয়, জীবনের এই মূল্যবান সময় সেখানে যেন ব্যয় না হয়। অতএব এদেরকে চিনবার পরে তাদেরকে বাদ দিয়ে সেইখানে যেন যায় যেখানে দাওয়াতে কাজ হওয়া সম্ভব। এই জন্যে এই দাওয়াতের টেকনিক, এই দাওয়াতের মুজাদালার তথা বিতর্কের এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন, এগুলো আমরা যেন ভালো করে বুঝতে পারি এবং এই অনুযায়ী যেন আমরা দাওয়াত দিতে পারি। নতুবা দাওয়াত যদি আমরা না দেই তাহলে কেবলমাত্র আমল দ্বারা আমরা জান্নাত পাবো না এবং কেবল আমল দ্বারা আমরা কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা সবার সময় কবে নির্ধারণ করলেন? এই সপ্তাহে এমন একটা সুযোগ ছিল যে সকল আলেম ওলামাদেরকে সচরাচর আমরা আনতে চাই এই সভায় এই সপ্তাহে এরা প্রায় সকলেই আমার কাছে এসেছিল। আমি তাদের কাছ থেকে এই দাওয়াতের সময়টা নিয়ে নিতে পারতাম বিনা পয়সায়। এখন তো হতে পারে এই তাদের কাছে যেতে হবে। যা হোক, আপনারা কবে সভা করতে চাচ্ছেন ওই সপ্তাহে তো আপনারা ঠিক করেছেন। যদি ঠিক না করে থাকেন আবার করে সময়টা ঠিক করে আমরা এই সভাটা করে ফেলি। এই দাওয়াত কিন্তু এই যে দাওয়াত আমাদের দিতে হবে, সকলে তো দাওয়াত দিতে পারবো না। এই দাওয়াতের ব্যাপারটা অর্থাৎ এই সবার ব্যাপারটা যেন আমরা করি এবং কবে কিভাবে, আমার মনে হয় আমরা বেশি করবো না। অন্য বছর অনেক বক্তা রাখি, একজন বক্তাকে আমরা যদি মূল রাখি মোটামুটি তিনি 2 থেকে 2.5 ঘন্টা বক্তব্য রাখবেন আর প্রথমে কিছু উদ্বোধনী, শেষে কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমাদের সভাটা সুন্দরও হয়, অনেক শুনতেও যেমন পারা যায়, সময় থাকে। 10:30টার ঊর্ধ্বে তো আমরা যাই না। তবুও আপনারা সকলে বসে সিদ্ধান্ত নেন, তাহলে আমরা এইরকম একজন অথবা 2 জন আলেমকে দাওয়াত দেই। এই সপ্তাহে এই খুলনা এবং সাতক্ষীরা ওইদিকে উত্তরবঙ্গেরও কিছু, ঢাকারও অন্তপক্ষে 6-7 জন আলেম এসেছিল। আমরা দাওয়াত দিয়ে তাদেরকে বুক করে রাখতে পারতাম। তবুও যা হোক, হয়তো কোনো কারণে হয়নি। এই সপ্তাহে এটা করে ইনশাল্লাহ আমাকে বলবেন আর এই দাওয়াতটা আমরা দিয়ে রাখতে পারি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।